ভেনেজুয়েলায় যে কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এমন সংখ্যা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পুয়ের্তো রিকোর ঘাঁটিতে F-35 যুদ্ধ বিমান মোতায়েনের পর থেকে এই আতঙ্ক আরও বেড়েছে। 5 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, ভেনেজুয়েলার অভ্যন্তরে সক্রিয় সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। এই চক্রগুলোকে মাদক জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। জানা গেছে, পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে অন্তত 10টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে, যেগুলো সম্ভাব্য অভিযানে ব্যবহার করা হবে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র মূলত সহিংসভাবে তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার ও স্বাধীনতাকে সম্মান জানাতে। সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করতে হবে। তবে মাদুরো কূটনৈতিক ভঙ্গিতে আরও বলেছেন যে তিনি ট্রাম্পকে শ্রদ্ধা করেন এবং আলোচনা ও সংলাপে সবসময় প্রস্তুত আছেন। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের কথা বলেনি, তবে দেশটির অদ্ভুত নির্বাচন নিয়ে তারা প্রশ্ন তুলেছে। মূলত গত জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এই মন্তব্য করেন তিনি। সেই নির্বাচনে মাদুরো জয়ী হলেও পশ্চিমা দেশগুলো তার বৈধতা স্বীকার করেননি।